রাঙামাটিতে পাহাড়ি জনগোষ্ঠীর ৩ দিনব্যাপী বিজু, বৈশু, সাংগ্রাই তথা বৈশাখী উৎসব শুরু হয়েছে। এই উৎসব ঘিরে পাহাড় জুড়ে বইছে আনন্দের বন্যা। শনিবার সকালে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিতে ফুল ভাসিয়ে শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামের অন্যতম বৃহৎ ও প্রধান সামাজিক উৎসব বৈশাখী। শান্তির প্রত্যাশায় এদিন পানিতে ফুল ভাসিয়ে দেবী গঙ্গার আরাধনা করা হয়। ফুল ভাসানোর দিনটিকে এক এক সম্প্রদায় এক এক নাম দিলেও ফুল বিজু নামটি বেশি পরিচিত পেয়েছে। রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন জেলায় বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তা চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই, ত্রিপুরাদের বৈশু, তঞ্জজ্ঞাদের বিশু সহ অন্যান্য সম্প্রদায়ের পালনকৃত নামের আদ্যাক্ষর নিয়ে বৈশাখী নামকরণ করা হয়েছে। বিজুর দিনে ভোরে ঐতিহ্যবাহী পোশাক পরে পাহাড়ি তরুণ তরুণীরা ঝুড়ি হাতে বাগান থেকে ফুল সংগ্রহ করে নদীতে ঝাঁক বেঁধে চলে যায়। পুরাতন বছরের সকল গ্লানি মুছে ফেলতে এবং নতুন বছরে সুখ, শান্তি ও আনন্দের প্রত্যাশায় দেবী গঙ্গাকে আরাধনা হিসেবে নদীতে ফুল ভাসানো হয়। রাঙামাটিতে এই দিন ফুল ভাসানো হয়েছে কাপ্তাই হ্রদে। ভাসিয়ে দিয়ে বেঁচে যাওয়া ফুল দিয়ে ঘরের আঙ্গিনা সাজানো হয়। দিনে আমরা গঙ্গা মায়ের উদ্দেশ্যে ফুল ভাসিয়ে আমরা পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে আহ্বান করি। এটা সম্পূর্ণ আমাদের আসলে প্লেন থেকে আমাদের কিছুটা আলাদা, একটু অন্য ধরনের, এবং এখানে তাদের মধ্যে যে একটা উৎসবমুখর যে একটা পরিবেশ, পয়লা বৈশাখ আমাদের যে সমতলও যেরকম একটা ব্যাপার এবং পাহাড়েও যেটা ভীষণ একটা উৎসবমুখর পরিবেশে যেটা প্রতিপালিত হচ্ছে, এটা দেখে আমি ভীষণ আনন্দিত। এটা দেখতে আসলে আমি এখানে এসেছি। সকল গ্লানি মুছে ফেলে আগামী বছরের কল্যাণ কামনায় শান্তি সম্প্রীতি ছড়িয়ে দিতে এই দিনে পানিতে ফুল ভাসানো হয়েছে বলে জানালেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। আজকে আমাদের ফুল বিজু, এই ফুল বিজুতে আমরা নদীতে আমরা ফুল ভাসিয়েছি এবং মা গঙ্গার কাছে আমরা প্রার্থনা করছি যেন আমাদের পৃথিবীর সকল মানুষ, পার্বত্য চট্টগ্রাম সহ সবাই যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি, আমরা সম্প্রীতিতে যেন আমরা থাকতে পারি। আজকে আর এই বিজুর দিনে আমি সবাইকে শুভকামনা করি এবং আমরা যেন শান্তিতে সবাই একত্রে বসবাস করতে পারি। আগামী 13 এপ্রিল উদযাপিত হবে উৎসবের মূল দিন বৈশুকমা। এরপর বাংলা নববর্ষ প্রথম দিন 14 এপ্রিল পালিত হবে চাকমাদের গজ্জে পজ্জে, মারমাদের সাংগ্রাই এবং ত্রিপুরাদের বিসিকাতে। এরপর 15 এপ্রিল থেকে শুরু হবে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলোৎসব, যা এক সপ্তাহ ব্যাপী চলবে রাঙামাটি সহ 3 পার্বত্য জেলায়। এর মধ্য দিয়েই শেষ হবে পাহাড়িদের এই বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব। রাঙামাটির সংবাদদাতা জাহেদা বেগমের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।